এর আগের ক্লাসে আমরা রেশিও বা অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস প্রপোর্শন বা সমানুপাত নিয়ে আলোচনা করব। তো বিনা কিছু কথা বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রপোর্শন মানেটা কি? প্রপোর্শন মানে ধরো আপনি আপনার প্রিয় বন্ধুর জন্য লেবুর শরবত বানাচ্ছেন। এক গ্লাস শরবতে আপনি যদি 2 চামচ চিনি দেন, এরপরে যদি আরো 4 জন আপনার বন্ধু চলে এলো, তাহলে কি 5টি গ্লাসের জন্য আপনি সেই 2 চামচ চিনি কি দিবেন? কখনোই না। তাহলে তো শরবত টক হয়ে যাবে। আপনাকে চিনির পরিমাণও সেই হিসাবে বাড়াতে হবে। যখন 1 গ্লাস শরবত বানাচ্ছেন 2 চামচ চিনিও ঠিক ছিল, কিন্তু যখন আরো 4 জন বন্ধু চলে এলো, তখন কিন্তু চিনির পরিমাণটাও কি করতে হবে? সেই একই হারে বাড়াতে হবে। এই যে একই হারে বাড়া বা কমা, এটাকেই আমরা সহজভাবে বলবো সমানুপাত বা প্রপোর্শন। তাহলে আজ আমরা শিখব কিভাবে এই সমানুপাত ব্যবহার করে জীবনের আর গণিতের বড় বড় সমস্যা নিমেষেই সমাধান করা যায়। তাহলে এবার সমানুপাত মানেটা কি? সমানুপাত মানেটা হলো, এটাকে ইংরেজিতে আমরা বলছি প্রপোর্শন। ইংরেজিতে যেটাকে আমরা কি বলছি? প্রপোর্শন। আমরা যদি ডাইরেক্ট বলি, দুটি অনুপাতের মধ্যে সমতা। দুটি অনুপাতের মধ্যে সমতা। দুটি অনুপাতের মধ্যে সমতা। দুটি অনুপাতের মধ্যে সমতা। ধরুন A:B কি আছে? A:B, এটা একটা অনুপাত আছে। আর একটা অনুপাত আছে C:D। তাহলে এই যে দুটো অনুপাত A:B ইকুয়ালস টু C:D, এই দুটো অনুপাতের মধ্যে যে সমতা, সেটাকেই বলা হচ্ছে প্রপোর্শন। এটাকেই বলা হচ্ছে কি? বলা হচ্ছে প্রপোর্শন। এবার প্রপোর্শনাল মানে হলো ইকুয়ালস টু, বা যার চিহ্ন আমরা এভাবে দিই। যার চিহ্ন আমরা এই 4টে ডটের মাধ্যমে আমরা প্রকাশ করি। এই 1টা 2টো 3টে 4টে, এটা হলো প্রপোর্শনাল চিহ্ন, মানে সমানুপাত। তার মানে কি বুঝলাম? সমানুপাত হলো দুটি অনুপাতের মধ্যে সমতা। দুটি অনুপাতের মধ্যে সমতা। এই যে একটা অনুপাত, এই যে একটা অনুপাত, এই যে একটা অনুপাত, এই যে একটা অনুপাত, তাদের মধ্যে যে ইকুয়ালস টু, মানে সমতা। ঠিক আছে? তাহলে এই যে 4টি যে জিনিস রয়েছে, যেমন যদি আমি বলি A, B, C, D, এরা সমানুপাতে রয়েছে। কিসে রয়েছে? সমানুপাতে রয়েছে। তাহলে কি হবে? তাহলে এরা হবে A:B C:D। বোঝা গেল? এরা হলো সমানুপাতে রয়েছে, মানে A:B প্রথম দুটো যে অনুপাত, পরের দুটো অনুপাত, তারা কি সমানুপাতে রয়েছে, মানে মাঝখানে প্রপোর্শনাল চিহ্ন, যেটা আমরা ইকুয়াল টু বলতে পারি। ঠিক আছে? তো এখানে একটা মজার বিষয় খেয়াল করুন, দেখবেন যে 4টি সংখ্যা, এদের আমরা বলি সমানুপাতি। এর মধ্যে A আর D, এর মধ্যে এই যে A আর এই যে দেখো A আর এই যে D আছে, A আর D হলো গিয়ে একদম দুই প্রান্তের লোক।
তাই এদেরকে আমরা বলি প্রান্তীয় রাশি। এদেরকে কি বলি? প্রান্তীয় প্রান্তীয় রাশি বলি। এদেরকে আমরা বলি প্রান্তীয় রাশি। প্রান্তীয় পথ বা রাশি। প্রান্তীয় পথ বা রাশি। আবার দেখুন মাঝখানে আবার দুজন আছে, এই যে বি আর সি, এই দুজন মাঝখানে আছে, তাই এদেরকে বলি আমরা বলছি মধ্যপথ। মধ্যপথ বা মধ্য রাশি। তাহলে বোঝা গেল এই দুজন প্রান্তে রয়েছে তাই প্রান্তীয় পথ বা রাশি, এই দুজন মাঝখানে রয়েছে বি এবং সি মাঝখানে রয়েছে তাই এদেরকে মধ্যপথ বা মধ্য রাশি আমরা বলছি। এবার এটাকে যদি আমি চেঞ্জ করে একটু লিখি, এটাকে লিখি তাহলে এটা আমাদের চলে আসবে এ বাই বি রেশিওটাকে ডাবল ইস্টু মানে হলো সমান সমান, ডাবল ইস্টু মানে সমান সমান সি বাই ডি। বোঝা গেল? তাহলে এটাকে চেঞ্জ করে আমরা এইভাবেও লিখতে পারি এ গুণন ডি সমান সমান বি গুণন সি। এ গুণন ডি সমান সমান, তার মানে এটা হলো আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনের মতো, এ গুণন ডি বি গুণন সি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, এটাকে আমরা বলতে পারি, তাহলে দেখো আমরা এটাও লিখতে পারি প্রান্তীয় পদ দুটির গুণফল, প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান মাঝের পদ দুটির গুণফল। পদ দুটির গুণফল। বোঝা গেল? তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল আর মাঝের পদ দুটির গুণফল কি হবে? সমান হবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল। আবার বলছি, সমানুপাত বা প্রপোর্শন দুটি অনুপাতের মধ্যে সমতা। যেমন A:B এটা একটা অনুপাত ছিল, C:D এটা একটা অনুপাত, তাদের মধ্যে যে সমতা মানে সমান দুজনেই, সেটাকেই বোঝাবে হলো সমানুপাত। প্রপোর্শনাল যার চিহ্ন হলো ইকুয়ালস টু, বা আমরা এরকম করে চারটা ডট দিই, এই যে চারটা ডট এটা দিই, সেটা হতে পারে। যদি আমি বলি এ এবং এ কমা বি কমা সি কমা ডি এরা সমানুপাতে রয়েছে, তার মানে হলো A:B C:D, A:B C:D। এর মধ্যে দেখো এ আর ডি হলো প্রান্তীয় পদে রয়েছে তাই এদেরকে বলা হচ্ছে প্রান্তীয় পদ বা রাশি। বি আর সি মাঝখানে রয়েছে তাই এদেরকে বলা হচ্ছে মধ্যপদ বা মধ্য রাশি। তাই এখান থেকে আসলো প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মাঝের পদ দুটির গুণফল কি হবে? সমান হবে। তো এখন আমরা আর দেরি না করে অঙ্কের মধ্যে চলে যাই এবং কিছু জিনিস আমি তোমাদেরকে আরো বলে দিচ্ছি। ধরো এবার যে জিনিসগুলো আসবে সেগুলো লেখা আছে, যে জিনিসগুলো আমাদের আসবে, এ বি এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে দেখো এখানে এ বি এর মধ্য সমানুপাতি, তাহলে এ আর বি এর মাঝখানে একজন থাকবে। এ আর বি এর মাঝখানে থাকবে সেটা আমরা জানি না, সেটা ধরে নিলাম আমি এক্স। কি ধরলাম? এক্স। এটা ধরে নিলাম, ধরি। তো আমরা জানি সমানুপাত মানে দুটো অনুপাতের সমান, কিন্তু এখানে আছে কয়টা? তিনটে ভ্যালু আছে, তো আমাকে চারটা বানাতেই হবে জোর করে। তাহলে A:X ডাবল X কি হবে? B। এইভাবে অনুপাতটা হবে।
তাহলে আমি এটাকে লিখতে পারি a বাই এক্স, এক্স বাই বি। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, আমাকে কাকে বের করতে হবে? এক্স কে বের করতে হবে। তাহলে এক্স কে বের করতে গেলে এটা হবে এক্স স্কোয়ার, এটা কি হবে? এক্স স্কোয়ার, এটা কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা আমাদের গুণ হবে, এটা আমাদের গুণ হবে এ গুণন কি হবে? বি। সুতরাং এক্স ইকুয়াল টু রুট ওভার এ গুণন বি। তার মানে এ বি এর মধ্য সমানুপাতি আমি যদি বলতে চাই, এ বি এর মধ্য সমানুপাতি হবে রুট ওভার এ গুণন বি। মানে দুটো রাশি দেওয়া আছে এবং তার বলছে মধ্য সমানুপাতি বের করো, তাহলে হবে রুট ওভার এ গুণন বি। এটা আমরা ডাইরেক্ট বলতে পারি। এবার তোমাকে বলতে পারে যে এ বি এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। কি বলতে পারে? বলতে পারে এ কমা বি এর তৃতীয় সমানুপাতি, এটা বলতে পারে। তাহলে এটাকেও আমরা কি সমানুপাতি, আমরা তৃতীয় সমানুপাতি মানে কয় নম্বরে থাকে? 3 নম্বরে। আমরা ধরে নিলাম এ বি, এবার 3 নম্বরে যেজন আছে সেটা হলো এক্স, এটা ধরে নিলাম এ হলো তৃতীয়। তাহলে এক্স এর ভ্যালু আমার বের করতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে আমরা কি করব? সমানুপাত বানাবো, এ ইস টু বি ডাবল ইস টু বি ইস টু এক্স, মাঝখানেরটা দুবার লিখবো। তাহলে কি হবে, গিয়ে দাঁড়াবে? দেখো, তাহলে দাঁড়াবে বা এ বাই বি সমান সমান বি বাই এক্স। এবার আমি কোনাকুনি গুণ করব এটা, তার মানে কি প্রান্তীয় পদ দুটির গুণফল। দেখো, প্রান্তীয় পদ দুটির গুণফল এ গুণন এক্স, আর এটা হবে মাঝের পদ দুটির গুণফল বি গুণন বি। এটা হবে মাঝের পদ বি গুণন বি। ঠিক আছে, তাহলে এটা গিয়ে দাঁড়ালো বা এক্স ইকুয়াল টু বি গুণন বি বাই এ। তার মানে আমরা বলতে পারি তৃতীয় সমানুপাতি গিয়ে দাঁড়াবে অ্যাকচুয়ালি বি স্কোয়ার বাই এ। বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুব কাজের, যে প্রান্তীয় পদ দুটির গুণফল মাঝের পদ দুটির গুণফলের কি হবে? সমান হবে। এটা কিন্তু খুব কাজের জিনিস। বোঝা গেল সবার? আশা করি সবাই বুঝতে পেরেছো যতদূর হলো। তো এবার হলো গিয়ে চতুর্থ সমানুপাতি। যদি তোমাকে জিজ্ঞেস করে যে এবার পরের কোশ্চেন বললো এ বি কমা সি এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে চতুর্থ সমানুপাতি জানি না, যেটা জানি না সেটাই আমরা ধরে নেব। এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে? এগুলো ধরার কোনো ব্যাপার নেই, মনে রাখলেও হবে, কিন্তু আমি বিষয়টা কিভাবে আসছে সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এ কমা বি কমা সি কমা, এটা আমরা ধরে নিচ্ছি হলো এক্স, এটা ধরি। তাহলে এই চারটা দিয়ে রেশিও আমরা দুটো দুটো করে আমরা বানাবো, অনুপাত বানাবো। তাহলে কি হলো দেখো, এটা হয়ে গেল এ ইস টু বি ডাবল ইস টু সি ইস টু এক্স। বোঝা গেল? এবার হলো গিয়ে, এবার কি হবে? প্রান্তীয় পদ দুটির গুণফল। প্রান্তীয় পদ দুটির গুণফল মানে এই দুটো, এ গুণন এক্স, আর মাঝের পদ দুটির গুণফল মানে এই দুটো, এই দুটো বি গুণন কি হবে? সি, বি গুণন সি। তাহলে কি হলো? তাহলে আমার গিয়ে দাঁড়ালো এক্স গিয়ে দাঁড়ালো, এক্স গিয়ে দাঁড়ালো হলো এ বি গুণন সি বাই এ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার বি গুণন সি বাই এ, তারপর মাঝের পদ দুটির গুণফল বাই প্রথম পদ। ক্লিয়ার? তাহলে এগুলোই হলো গিয়ে এখানে মেন সূত্র। সেই সূত্রগুলো আমি আগেই লিখে দিয়েছি। দেখো, এখানে এ বি এর মধ্য সমানুপাতি
যেটাকে আমরা ইংরেজিতে মিন প্রপোর্শন বলছি, x ইকুয়াল টু রুট ওভার এ বি এর তৃতীয় সমানুপাতি মানে x ধরে বি স্কোয়ার বাই এ, চতুর্থ সমানুপাতি বি গুণন সি বাই এ, প্রথম সমানুপাতি যদি বলে আবার প্রথম বলে এ গুণন বি বাই কি সি। তো এবার অঙ্কের মাধ্যমে আমরা বাকিটা বুঝে নেব। দেখো অঙ্কের মাধ্যমে আমরা এবার জিনিসটা একদম ক্লিয়ার ভাবে কি বলেছে 9, 7 কোশ্চেন মার্ক 14 এর তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করুন। তার মানে এই যে এখানে আমার তৃতীয় সমানুপাতিটা বের করতে হবে। তাহলে এই জায়গায় আমরা জানি না, তাহলে আমরা তৃতীয় সমানুপাতি বের করার কি সূত্র জানি? তৃতীয় সমানুপাতি বি স্কয়ার বাই এ, ঠিক আছে? বা আমি যদি ধরি 9 is to 7 ডাবল ইস টু এই জায়গায় x ধরলাম ইস টু 14, এই জায়গাটা কোশ্চেন মার্ক দিয়ে x ধরলাম। তাহলে কি হবে? আমরা প্রান্তীয় পদ দুটির গুণফল মানে 9 গুণন 14 ইকুয়াল টু মাঝের পদ দুটিকে 7 গুণন x। তাহলে 7 দিয়ে যদি এটাকে কাটি 7 দুগুণ কত? 14, তাহলে 9 দুগুণ কত হবে? 18 ইকুয়াল টু x। তাহলে এটা অপশন আসবে 18, রাইট? অঙ্ক শেষ। এবার বলছে এটা চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি মানে কি ছিল? চতুর্থ সমানুপাতি মানে ছিল যে এই যে মাঝের দুটোর গুণফল বাই প্রথম পদ, মাঝের দুটোর গুণফল বাই প্রথম পদ। তাহলে চতুর্থ সমানুপাতি এখানে মাঝের দুটো হবে এটা, তাহলে 5/8 গুণন 3/10 বাই 3/5। তাহলে এটা কি করে কাটা যাবে? 5 দুগুণ 10, এটা কাটা গেল, এই 3 কাটা যাবে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 5টা উপরে যাবে, 5 8 দুগুণ কত হবে? 8 দুগুণ 16, 5/16, তো 5/16ই হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে হয়তো অপশন ভুল আছে। ঠিক আছে, এটাকে a প্লাস বি গুণন a মাইনাস বি, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার রাশি তিনটি চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। রাশি তিনটি চতুর্থ সমানুপাতি। দেখো চতুর্থ সমানুপাতি মানে যদি ধরো চতুর্থ সমানুপাতি x হয় তাহলে মাঝে এই যে দ্বিতীয় এবং তৃতীয় গুণফল a প্লাস বি তার হোল স্কোয়ার গুণন a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই a প্লাস বি গুণন a মাইনাস বি। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কি আসবে? এটা কাটাকাটি করলে এখানে a মাইনাস বি একটা থাকবে, আর এটা যদি কাটাকাটি করি তাহলে থাকবে a প্লাস বি একটা। তাহলে এই দুটো থাকলে কি হলো? দুটো যদি থাকে তাহলে দুটো যদি আমি গুণ করি তাহলে থাকলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা মানে কি? স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনটা অপশন? এটা অপশন হচ্ছে এইটা। তাহলে এটা হলো কারেক্ট, রাইট? এবার পরের অঙ্কটা, এটাও ভালো আছে। ঠিক আছে, এটাও ভালো অঙ্ক। দেখো কি বলেছে, এটা বলেছে হলো 0.002। তাহলে এটাকে আমরা লিখতে পারি ঠিক এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 × 10⁻³ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 4 × 10⁻²। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 6 × 10⁻⁻4। কেন লিখলাম? 1 2 3 ঘর পরে দশমিক আছে তাই 10⁻², 2 ঘর আগে -2, 4 ঘর আগে -4।
তাহলে এবার চতুর্থ সমানুপাতি দেখো, এইরকম দেখো ডিফারেন্ট টাইপের অঙ্ক রাখার, কোথাও সংখ্যা দিয়ে রেখেছি, ঠিক আছে, কোথাও সংখ্যা দিয়ে রেখেছি, কোথাও a প্লাস বি প্লাস দিয়ে রেখেছি, কোথাও দশমিক। তাহলে এরকম কিন্তু ডেটার কিন্তু খেল রয়েছে, ঠিক আছে, ডেটা একটু চেঞ্জ করে দিতে পারে, মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, এবিসিডি এগুলো দিয়ে দিতে পারে। তাহলে অঙ্ক কিন্তু একই নিয়মে হবে, কিন্তু জাস্ট খালি এই মানগুলো বিভিন্নতার জন্য অঙ্কগুলো কঠিন লাগে, ঠিক আছে। তো তার জন্য সবগুলোই দেওয়া আছে, যাতে তোমাদের এই অল্প সময়ের মধ্যে আমি এই সিলেবাসটা কভার করতে পারি, ঠিক আছে। দেখো এবার তাহলে এটা হলো গিয়ে আমাদের, তাহলে 0.002 কে লিখছি 2 × 10⁻³ 0.04 কে লিখছি 4 × 10⁻², আর 0.006 কে আমরা লিখছি 6 × 10⁻⁴ লিখছি। তাহলে এবার আমরা কি জানি, চতুর্থ সমানুপাতি মানে দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল। ধরো চতুর্থ সমানুপাতি x ধরলাম, তাহলে এটা দ্বিতীয় হলো 4 × 10⁻² × 6 × 10⁻⁻ কি হবে 4 বাই প্রথমটা যেটা আছে 2 × 10⁻³ এবার আমরা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে দেখো 2 2 2 2 4, এই যে 10⁻³ আর 10⁻⁴, তাহলে এটা থাকবে 10⁻⁻1 থাকবে। তাহলে কি হলো 6 2 কত হলো বলো 12 × 10⁻² -1 মাইনাস কি হবে 3 যোগ হয়ে যাবে। তাহলে এবার দেখো 12 × 10⁻³ কিন্তু কোথাও নেই। তাহলে কি করতে হবে, এখান থেকে একটা দশমিক নিয়ে নিতে হবে, আর এটার একটা পাওয়ার -3 থেকে পজিটিভ হয়ে যাবে -2, তাহলে এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। দশমিক নিয়ে নিলাম, তাহলে পাওয়ারটা একটা কমে গেল, তাহলে উত্তর হয়ে যাবে আমার ঠিক এটা, উত্তর হয়ে যাবে কোনটা আমার, এই যে এটা। দেখো অপশনগুলো এবং উত্তরগুলো কিন্তু একটু জটিল আছে অঙ্কটা, তাহলে কি আছে ভালো আছে, এটা হবে উত্তর, অ্যান্সার, এটা হবে অ্যান্সার, রাইট। এবার পরে এটা দেখো, এটাতেও দেখো এটা ভগ্নাংশ রূপে আছে এই তথ্যটা, কোশ্চেনটা। তাহলে দেখো অঙ্ক কিন্তু অল্পই করছি, কিন্তু আমরা বিভিন্ন ডেটা নিয়ে করছি, যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণভাবে আসতে পারে। তাহলে এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি মানে কি ছিল, মধ্য সমানুপাতি মানে ছিল যে দুটো থাকবে তার রুট ওভার এ গুণন কি ছিল বি। তাহলে এ গুণন বি, তাহলে এখানে রুট ওভার দেখো এ কি আছে 625, কত পাচ্ছে 625 বাই কি 2401, এটা হলো এ, আর এটা কি বি, তাহলে বি হলো 49/25। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি এভাবে লিখতে পারি 25 × 25 বাই 49 × 49, এটা হলো বর্গ সংখ্যা, এগুলো হলো বর্গ সংখ্যা। 625 হলো 25 × 25, আর 2401 হলো 49 × 49 করলে 625 আসবে, ঠিক আছে। তাহলে এই 49 এই 49 কাটা, এই 25 এই 25 কাটা, তাহলে থাকলো হলো 25/49, তাহলে 25 মানে 5 বের হবে, 49 মানে 7 বের হবে, তাহলে 5/7 হলো গিয়ে অ্যান্সার। দেখো একটা 7/5 আছে আর একটা 5/7 আছে, তাহলে এটা হলো গিয়ে অ্যান্সার। খুবই ভালো অঙ্ক। এবার দেখো, এবার যে অঙ্কটা আসছে সেটা হলো গিয়ে কি বলেছে, এ এবং বি এর মধ্য সমানুপাতি হলো সি, এ এবং বি এর মধ্য সমানুপাতি হলো সি। তাহলে এ আর বি এর মধ্য সমানুপাতি সি, তাহলে আমি সি ইকুয়াল টু রুট ওভার এ গুণন বি, এটা ফর্মুলা থেকে আসলো। এবং স্কয়ার সি এবং বি স্কয়ার সি, স্কয়ার সি বি স্কয়ার সি এর মধ্য সমানুপাতি কত সেটা ধরলাম এক্স, তাহলে এটার মধ্য সমানুপাতি কি, মানে এই দুটোর গুণফল, তাই তো। তাহলে এটা গিয়ে কি দাঁড়াবে, এটা গিয়ে দাঁড়াবে হলো গিয়ে
এটা গিয়ে দাঁড়াবে স্কোয়ার বি স্কোয়ার সি সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে দুটো স্কোয়ার আছে, তাহলে কি বের হবে? এ বি সি বের হবে। দুটো জিনিস থাকলে একটা করে বের হয়। আবার দেখো, আমি যদি এ বির ভ্যালুটা এখান থেকে বের করি, তাহলে এ বি সমান সমান কি হবে? এখানে সি স্কোয়ার হয়ে যাবে। রুট ওভার তুললে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ বির ভ্যালু যদি এখানে সি স্কোয়ার বসিয়ে দেই, এ বির ভ্যালু এখানে কি? সি স্কোয়ার। সি স্কোয়ার, এই যে এ বি সমান সমান কি বলো? সি স্কোয়ার। এটা বসিয়ে দিলাম। তাহলে আমার যেটা থাকলো সেটা হলো সি এখানে, তাহলে সি স্কোয়ার ইন্টু সি, এটা হয়ে গেল সি কিউব। তাহলে সি কিউব হয়ে যাবে অ্যান্সার। কি অ্যান্সার হয়ে যাবে? সি কিউব। এটা হয়ে যাবে অ্যান্সার। এবার পরের অঙ্ক দেখো, 11, 15, 19 এবং 25 সংখ্যাগুলোর প্রত্যেকটির সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হলে যোগ করার পর সংখ্যাগুলো সমানুপাতিক হয়। যোগ করার সংখ্যাটি কত? দেখো, তাহলে এরা সমানুপাতে নেই। এই যে 11 আছে, যে এই 11 এরা কিন্তু সমানুপাতে নেই। 11, 15, 19, 25 এরা কিন্তু সমানুপাতে নেই। এদের সাথে কিছু একটা যোগ করার পরে নির্দিষ্ট সংখ্যা যোগ করা হলো, যোগ করার পরে সমানুপাতিক হয়। তাহলে যোগ করার পরে এবার যদি আমি এটাকে x দিয়ে করি, x ধরে, যে 11 ধরো x যোগ করা হলো, তাহলে 11 প্লাস x হয়ে যাবে। এটা হয়ে যাবে 15 প্লাস x, এটা হয়ে যাবে 19 প্লাস x, এটা হয়ে যাবে 25 প্লাস x। তাহলে এটা সমানুপাতে থাকার অর্থ হলো 11 প্লাস x বাই 15 প্লাস x ইকুয়াল টু কি হবে? 19 প্লাস x বাই 25 প্লাস x। এবার এটা যদি সলভ করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করব? অপশন নেব। এই যে x এর জায়গায় আমরা কোনো একটা বসাবো। অপশনগুলো কি কি আছে? 4 আছে, সরি 4 আছে, এটা হবে 4 আছে, 6 আছে, 5 আছে, 3 আছে। তাহলে 4 যদি আমি প্রথমে 4 যদি যোগ করি, দেখো 4 যদি যোগ করি তাহলে কি হবে? 11 প্লাস 4, 15 প্লাস কি হবে? 4, এটা 19 প্লাস 4 বাই 25 প্লাস 4, এটা আছে। তাহলে 11 প্লাস 4 হয়ে যাবে কত? 15 হবে। এটা হয়ে যাবে 19, এটা হবে 23 বাই কি হবে? 29। তাহলে এটা কি মিললো? মিললো না। তাহলে 4 অপশনটা হবে না। এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করব। এবার যদি আমি 6 নিই, 11 6 কত হবে? 17, 17 বাই 21, এটা কত হবে? 25 বাই 31। তবু মিলছে না। যদি 5 নেই, তাহলে 5 নিলে কত হবে? 5 নিলে হবে 11 প্লাস 5 বাই 15 প্লাস 5, 19 প্লাস 5 বাই 25 প্লাস 5। তাহলে এটা হয়ে যাচ্ছে 16 বাই 20, আর এটা হয়ে যাবে 24 বাই 30। আচ্ছা, এবার দেখি আমি কাটাকাটি যায় কিনা। 4 4 16, 4 5 কত হলো? 20। 6 দিয়ে কাটি, 4 6 24, 5 6 30। তাহলে এটা মিলে গেল। দেখো 4/5 ইকুয়ালস টু 4/5। তাহলে এটাই হলো গিয়ে সমানুপাত। দেখো দুটো অনুপাত কি হয়ে গেল? মিলে গেল। এটাই হলো গিয়ে সমানুপাত। তাহলে কোন নম্বর অ্যান্সার? 5। 5 যোগ করলেই এটা সম্ভব। তাহলে এই সমস্ত অঙ্ক আসলে আমরা অপশন দিয়ে অঙ্কগুলো করব। এবার দেখো, কে এর মান নির্ণয় করুন যা 5, 12, 29 এবং 57 প্রত্যেকটির সাথে যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। তাহলে এখানে আগের বার যেমন আমরা x যোগ করেছি, এখানে কি হবে? 5 প্লাস k হবে বাই 12 প্লাস k ইকুয়ালস টু, এটা হবে 29 প্লাস k বাই 57 প্লাস k। তাহলে এবারও অপশন দিয়ে করবো আমরা। আচ্ছা, অপশন দিয়ে করার মুখে মুখে করে 5 যদি এখানে যোগ করি k এর জায়গায়, তাহলে 5 5 10, 12 5 17, তাহলে 10/17 হবে। আর এখানে হবে 34 বাই 62। তাহলে কাটাকাটি করলে 17 বাই 31 হবে, যেটা হবে না।
যদি 4 যোগ করি 9 হবে, এখানে যদি 4 বসাই তাহলে কি হবে, 9 5 4 9, 12 আর 4 16 হবে, 9/16। আর যদি এখানে বসাই 33/7 4 11 31, কাটাকাটি যাবে না, এটাও হবে না। 2 যদি বসাই দেখো তাহলে 5 + 2/12 + 2, অপশন থেকে 2 নিলাম, 29 + 2/57 + 2, তাহলে এটা হয়ে যাবে 7/14 = 31/59। এটা হচ্ছে না, তাহলে এটাও হলো না। এবার যদি আমি 5 + 3 কে জায়গায় 3 বসে, তাহলে 12 + 3 = 39 + 3/57 + 3, তাহলে এটা হয়ে যাবে 8/15, এটা হবে 32/60। এটা যদি কাটাকাটি করি এটাই হয়ে যাবে অ্যান্সার, যদিও বাকিগুলো মিলেনি, তাহলে এটাই হবে অ্যান্সার, এটা কাটাকাটি যাবে না। 4 8 32, হ্যাঁ 4 দিয়ে যদি বলি, আচ্ছা এটা 4 দিয়ে কাটতে হবে, আবার লিখছি, দেখো এটা 8/15 সমান 32/60। এবার কাটাকাটি করব, তাহলে এটা যদি 4 দিয়ে করি, 4 8 32, 4 15 60, তাহলে দেখো মিলে গেল, 8/15 সমান 8/15। তাহলে সমানুপাতে থাকে, সমানুপাতে মানে দুটোই সমান, দুটো অনুপাতই সমান, তাহলে এটা 3 বসালে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো এবার 20 24 29 সংখ্যাগুলি থেকে একটি নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করার ফলে সেগুলো সমানুপাতে থাকছে। আগেরটা ছিল যোগ করার ফলে, এবার এগুলো কি হচ্ছে বলো, বিয়োগ করার ফলে। ধরো 20 থেকে আমি একটা সংখ্যা কে বিয়োগ করলাম, 24 থেকে আমি কে বিয়োগ করলাম, 29 থেকে আমি কে বিয়োগ করলাম, এই বিয়োগ করার ফলে কি হবে, সমানুপাতে কি থাকবে, বোঝা গেল? বিয়োগ করা সংখ্যাগুলি কত? তাহলে দেখো এখানে কটা আছে, এখানে আছে 3টে আছে, এখানে কটা আছে বলো 3টে, তাহলে এটা সমানুপাতে করার ক্ষেত্রে কি করতে হবে, সরল ক্ষেত্রে করতে হবে, তাহলে 20 - k/24 - k = 24 - k, এটাকে দুইবার লিখতে হবে, বাই 29 - k। এবার অপশন টেস্ট করি, 20 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে হয়ে যাবে এটা 15 হয়ে যাবে, 20 থেকে 5 মানে 20 বিয়োগ এই প্রথম অপশন 5 দিলাম, 24 বিয়োগ 5। তো এগুলো প্রথমে একটু তোমরা মুখে মুখে ভেবে নেবে, 24 বিয়োগ 5 বাই 29 বিয়োগ 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 15/19, এটা হচ্ছে 19/24। তো কাটাকাটি যাচ্ছে না, এটা হবে না। এবার আমরা আরেকটা নিয়ে করি, তাহলে এবার 3 নিয়ে করি, 20 - 3 বাই 24 - 3 equals to 24 - 3 বাই 29 - 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 17, আর এটা হয়ে যাচ্ছে 21, আর এটা হয়ে যাচ্ছে 21 বাই কত 26। তো কাটাকাটি যাবে না, এটাও হবে না। এবার পরে আরেকটা নিয়ে করছি, দেখো তাহলে এগুলো হলো না। এরপরে আরেকটা নিয়েছি কত 6, 20 থেকে 6 বিয়োগ করব, তারপর হলো 24 থেকে 6 বিয়োগ করব, ঠিক আছে 24 থেকে 6 বিয়োগ, আর তারপর হলো গিয়ে 29 থেকে 6 বিয়োগ, এটা হয়ে যাবে 14/18, এটা হয়ে যাবে 18 বাই কত 23,
এটাও হচ্ছে না, তাহলে লাস্ট অপশনটা তো হওয়ার কথাই, তবু আমরা ক্রস চেক করছি, অনেক সময় অ্যান্সার ভুল দেওয়া থাকে। তাহলে 20 বিয়োগ 4 বাই 24 বিয়োগ 4, 24 বিয়োগ 4 বাই 29 বিয়োগ 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 16 বাই 20, এটা হয়ে যাচ্ছে 20 বাই 25। দেখি কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, এটাকেও যদি কাটি 5 দিয়ে, 4 5 20, 5 5 25, তাহলে 4/5, 4/5, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে অপশন টেস্ট দিয়ে, এগুলো কিন্তু লিখে করে না, মুখে মুখেই করতে হবে, আমি তোমাদের লিখে বোঝালাম। ঠিক আছে, এবার পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, বলেছে একটি অনুপাতের প্রথম ও চতুর্থ পদের গুণফল হলো 70। প্রথম এবং চতুর্থ, তার মানে আমরা কি জানি, প্রথম পদ দুটির গুণফল, প্রথম প্রান্তীয় পদ দুটির গুণফল কি বলবো আমরা, প্রান্তীয় পদ দুটির গুণফল, প্রান্তীয় পদ দুটির গুণফল, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, পদ দুটির গুণফল সমান সমান মাঝের পদ দুটির গুণফল, এটা খুব ইম্পর্টেন্ট, পদ দুটির গুণফল। প্রান্তীয় পদ দুটির গুণফল বলা আছে এখানে, প্রান্তীয় পদ দুটির গুণফল কি বলা আছে। ঠিক আছে, প্রান্তীয় পদ দুটির গুণফল কত বলা আছে, 70, এটা বলা আছে। আর দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল বলা আছে 3.5x, এটা বলা আছে। এটা যদি আমি কাটাকাটি করি, এটা যদি কাটাকাটি করে দেখো, এটা কাটলে এটা হলো 20, তাহলে সুতরাং x = 20। 35 দশমিক আছে, এই জন্য শূন্য দিতে হবে। খুবই ইজি ছিল। এবার এটা এসএসসি সিলেকশন ফেজে এসেছে, দেখো অঙ্কটা খুব ভালো আছে। তাহলে ধরা যাক m হলো 16 এবং 9 এর মধ্য সমানুপাতি। 16 কি বলা আছে, m হলো 16 এবং 9 এর মধ্য সমানুপাতি, তাহলে m = 16 × 9 মধ্য সমানুপাতি, তাহলে 16 × 9 মানে কি, 16 মানে 4 × 4, 9 মানে 3 × 3, তার মানে এখানে কি বের হবে, 4 বের হবে, 4 × 3, 3 4 কত হবে বলে 12, তাহলে m এর ভ্যালু কত বের হলো 12। n হলো 9 এবং 15 এর তৃতীয় সমানুপাতি, 9 এবং 15 এর তৃতীয় সমানুপাতি। তাহলে তৃতীয় সমানুপাতি যদি আমরা ভাবি, তৃতীয় সমানুপাতি মানে কি হয়, তৃতীয় সমানুপাতি মানে হয় কি হয়, তৃতীয় সমানুপাতি হয় n = যেটা দ্বিতীয়টা থেকে সেটার স্কয়ার হয়, তাহলে 15 × 15 বাই 15 × 15 বাই কি হবে বলে 9 হবে। তাহলে এটা যদি কাটি 3 × 9, 3 5 কত 15, 3 5 15, তাহলে 5 5 কত হয়ে যাবে হলো 25, তাহলে n এর ভ্যালু বের হয়ে গেল 25। তাহলে আমাকে কি বলেছে, তাকে বলেছে 5n + 3n বের করো, 5n + 3n বের করো। তাহলে বলেছে আমাকে 5n + 3n, এটা বের করতে বলছে। তাহলে 5m, তাহলে 5 × n এর জায়গায় কত হবে, n এর জায়গায় হবে হলো গিয়ে 12, m এর জায়গায় কত হবে 12, 12 + 3 কি হবে 3 × n এর জায়গায় হবে হলো গিয়ে কত, n এর জায়গায় হবে 25, তাহলে এটা গিয়ে দাঁড়াচ্ছে 5 × 60, 3 × 25 = 75, 7 × 135 গিয়ে দাঁড়াচ্ছে অ্যান্সার। অঙ্কটা খুবই ভালো আছে। হ্যাঁ, আরেকটা আছে, দেখো দেখো এটা কিন্তু খুবই ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা আরো খুবই ভালো অঙ্ক, যেটা when p is subtracted from each of the numbers 8, 6, 2 and 9, the numbers obtained in this order
are in proportion. What is the mean proportional between 3p minus 6 and 9p minus 4? কি বলেছে, যখন 8, 6, 2 এবং 9 প্রতিটি সংখ্যা থেকে p বিয়োগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলো একই ক্রমে সমানুপাতে থাকে। আচ্ছা, p বিয়োগ করলে সমানুপাতে থাকবে, তারপরে 3p minus 6 এবং 9p minus 4 এর মধ্য সমানুপাতি বের করতে হবে। তার মানে p এর ভ্যালু বের করে তারপরে তোমাকে মধ্য, এটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তাহলে কি আছে 8, কি আছে বলো 8 আছে, 8 এর থেকে যদি আমি p বিয়োগ করি এটা, তারপরে 6 এর থেকে যদি p বিয়োগ করি এটা হবে, তার মাঝে 2 minus p by 9 minus p, এটা সমানুপাতে থাকবে। তাহলে আমি যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি, দেখো এই ক্যালকুলেশনটাতে কিন্তু মুখে মুখে তোমাকে খুব দ্রুত করতেই হবে, কিছু করার নেই, এখানে করতেই হবে, এটা কিন্তু নাই। তাহলে 8 নং 72, 9 দিয়ে শুরু করছি, মাইনাস 9p, তারপর p দিয়ে করছে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে প্লাস p স্কোয়ার। এদিকে 6 দিয়ে করি, 6 দিয়ে কোনো 12, মাইনাস 6p মাইনাস 2p প্লাস p স্কোয়ার। এই যে দেখো p স্কোয়ার দুই পাশে প্লাস প্লাস কাটা হলো। তাহলে এখানে থাকলো হলো গিয়ে 72 মাইনাস 17p, এদিকে থাকলো 12 মাইনাস 8p, তাহলে এটা হয়ে যাবে 60, আর ওটা ওইদিকে যাবে, ঠিক আছে 17 প্লাস 17 60, 17 9p, এটা হয়ে যাবে 9p বিয়োগটা করলে। দেখো তাহলে p এর ভ্যালু হয়ে যাবে 60/9, তারপরে 3 দিয়ে কাটবো, 3 3 9, 3 20 60, p এর ভ্যালু হলো 20/3, এটা আসলে p এর ভ্যালু। এবার বলছে তাহলে 3p এবং 9p মাইনাস 4 এর মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি মানে কি, √a ইন্টু b। এবার এখানে এটা কি বলা আছে, একটা বলা আছে 3p minus 6 ইন্টু 9p minus 4, 9p minus 4 এর মধ্য সমানুপাতি। তাহলে দেখো তোমরা এটা গিয়ে দাঁড়াবে, এটা গিয়ে দাঁড়াবে হলো গিয়ে, আমি যদি বসাই 3 ইন্টু p এর ভ্যালু হলো গিয়ে, p এর ভ্যালু কত বের হয়েছে 20/3 মাইনাস 6, আর একটা বের হয়েছে গুণন 9 ইন্টু কি বের হয়েছে, 9 ইন্টু এটা হলো p এর ভ্যালু 20/3 মাইনাস 4। তাহলে এই 3 কাটা, এই 3 এটা করলে 3, তাহলে এটা হয়ে যাবে 20 মাইনাস 6 মানে 14 ইন্টু 3 20 60 মাইনাস 4 মানে 60 মাইনাস 4 মানে 56, তাহলে 7, আচ্ছা 14 লিখলাম। 56 কে আমরা 56 কে কি লিখতে পারি, 56 কে আমরা এইভাবে লিখতে পারি 14 ইন্টু 4, 4 14 56, তাহলে দুটো 14 এর মধ্যে একটা কি হবে, বের হয়ে যাবে, একটা কি হবে বলো, বের হয়ে যাবে, আর একটা হবে বের হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, একটা 14 বের হবে, দুটো 4 এর মধ্যে একটা 2 বের হবে, 14 দুগুণ কত হয়ে যাবে বলো 28, তাহলে 28 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা তাহলে এটাকে সিলেক্ট করে নেই, ঠিক আছে, এটা তাহলে হবে 14 দুগুণ কত হবে বলো 28। তাহলে আজকে এটুকুই থাক। তো সবাইকে যদি ভালো লাগে সলিউশনগুলো এবং যদি তোমরা ভালো লাগে এগুলো, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, সুস্থ থেকো, ভালো থেকো।